শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি জৌনপুর থেকে এসে বাংলা, বিহার, আসামে নদীর বাঁকে বাঁকে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে বন্দরে 50টি বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। শিরক, কুফর, বিদআতকে নির্মূল করে মানুষকে তওবা করিয়েছেন। তার হাতে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গিয়েছে। সেই জন্যেই বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, হিন্দুর সংখ্যা কমে গেছে। মুসলমানের সংখ্যা বেড়ে যাবার কারণে 1947-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে। যদি হিন্দুর সংখ্যা বেশি থাকতো তো এটা কি পাকিস্তানের অংশ হতো না ভারতের অংশ হতো? আর যদি 47-এ ভারতের অংশ হতো তাহলে কিয়ামত তক বাংলাদেশ স্বাধীন করা কি সম্ভব হতো? তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার দাওয়াতি মেহনতের কারণে। তিনি হাদিয়ে বাঙ্গাল শাহ সুফি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি। অতএব বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতির নাম শাহ কারামত আলী জৌনপুরী। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে, ইতিহাস এই কথা কখনোই অস্বীকার করতে পারে না। বলছিলাম হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি উনি ইংরেজদের গোড়াই কেটে দিয়েছিলেন। তবে শরীয়তুল্লাহর বিরোধিতা কেন করতেন? প্রশ্ন আসে না? শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন করত, হ্যাঁ এটা আমরা সমর্থন করি। ইংরেজ খেদা আন্দোলন করছে, তাও আমরা সমর্থন করি। কিন্তু মতাদর্শের দিক দিয়া শরীয়তুল্লাহ ফরাইজি ছিল ইবনু আব্দুল ওহাব নজদির খলিফা। ইবনু আব্দুল ওহাব নজদির খলিফা ওহাবি মতাদর্শ প্রচার করত। সেই জন্যই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তার বিরোধিতা করতেন। কারণ তুরস্কে তখন ছিল খেলাফতে উসমানিয়া। খেলাফতে উসমানিয়া, খেলাফতে উসমানিয়া পক্ষাবলম্বন করেছিলেন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি। আর শরীয়তুল্লাহ ফরাইজি ও তার পীর ইবনে আব্দুল ওহাব নজদি খেলাফতে উসমানিয়ার বিরোধিতা করত। সেই জন্যই শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ওহাবিয়াতের বিরোধিতা করতে যে শরীয়তুল্লাহ ফরাইজি ও তার আওলাদদের বিরোধিতা করতেন। ওই বিরোধিতা করতে যে দ্বন্দ্বের একটা অন্যতম কারণ ছিল জুমা হবে কি হবে না। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বলতেন এটা দারুল হার্ব, ইংরেজদের হাতে দেশ, তারপরও জুমা পড়তে হবে। কারণ মুসলমান যদি জুমাও ছেড়ে দেয় তো সপ্তাহে একদিন ওয়াজ নসিহত শুনতে পারবে না, দিন থেকে আরো বিপদে চলে যাবে। আর যদি জুমা চালু এখন না করি, মুসলমান যখন স্বাধীন হবে তখনও তারা জুমা পড়তে চাইবে না। চিন্তা করেন ওনার কত দূরদর্শী চিন্তা ছিল, সুবহানাল্লাহ। ওনার মৃত্যুর আগে বাহাস এই জুমা নিয়া, বুঝলেন? উনি জ্বরে আক্রান্ত, উনি রংপুর চলে এসেছেন, আর জৌনপুর যাওয়া হয় নাই। উনি জ্বরে আক্রান্ত, অসুস্থ, বাহাস তো হবে, না গেলে তো অপপ্রচার করবে বিপক্ষের দল। ওনার আপন ভাতিজা, ওনার আপন ভাই রাজ্জাব আলী সাহেব রহমতুল্লাহ ছেলে, ওনার আপন ভাতিজা এবং মেয়ের জামাতা তাকে পাঠালেন তুমি বাহাসে যাও। সুবহানাল্লাহ। এখন ওনার ভাতিজা অত বড় আলেম ছিলেন না, আর ওইদিকে বড় বড় আলেম। তিনি কিতাবগুলো খুলে এবারতগুলো দাগ দিয়ে দিয়েছেন, আর বলছেন তুমি শুধু কিতাব খুলে বসে থাকবা, বাকি কাজ আমার। বাহাসে গেলেন, ওনার জামাতা কিতাব খুললেন, দেখে পাশে কারামত আলী জৌনপুরী দাঁড়ায় আছে। উনি বলে দিচ্ছেন আর উনি এবারত করতেছেন। বহসে নিরঙ্কুশ বিজয় লাভ করছে। এটা ইস্তেমদাদে রুহানি। এটা কি? ইস্তেমদাদে রুহানি। আল্লাহ তাআলা তার পূর্বে আল্লাহ তাআলা আপন পয়গম্বরদেরকে ক্ষমতা দান করতেন, আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়াদেরকে ক্ষমতা দান করেছেন। হযরতে ইউসুফ যখন দুর্বল হয়ে গেলেন, দেখলেন কাকে? বাবার নাম কি ছিল? ইয়াকুব আলাইহিস সালাম। উনি তো কেনানে, দেখেন জিহ্বায় কামড় দিয়ে আঙ্গুল দিয়ে রাখছেন। দ্বিতীয় রাওয়ায়াত আসছে জুলাইখা যখন কুপ্রস্তাব দিল
তো সে যে মূর্তির ইবাদত করত, দেবতা, হাতে বানানো খোদা, কাপড় দিয়ে ওটার মুখ ঢেকে দিছে। ইউসুফ নবী বললেন, এটার মুখ ঢাকছো কেন? তো এইরকম কাজ দেবতা দেখবে, খোদায় দেখবে, তা কি হয়? লজ্জার বিষয় না, এজন্য চোখ ঢেকে দিছে। হযরত ইউসুফ বললেন, তোমার হাতে বানানো মন গড়া খোদা, তার চোখ বন্ধ করা যায়, তার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি রব্বুল আলামিন, আমি যার ইবাদত করি, ওনার চোখ ফাঁকি দেবার কিছু আমার কাছে নাই। 3 নাম্বার রিওয়ায়াত এসেছে, ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে বেশি উঠেছে, লা তাকরাবুজ জানা, জানার কাছেও যেও না। মোটির উপর ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর চেষ্টা সেখান থেকে আল্লাহ শুরু করলেন, আর হযরত ইউসুফকে গুনার কাছ থেকে বাঁচালেন। ইখলাস আর তাকওয়ার মাধ্যমে ব্যক্তি হয় মুখলেস, আর চূড়ান্ত পর্যায়ে গেলে ব্যক্তি হয় মুখলাস। এজন্য আল্লাহ ইউসুফের ব্যাপারে বলেছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন বলেন নাই, বলেছেন মিন ইবাদিনাল মুখলাসিন। অর্থাৎ ইউসুফকে মুখলিস থেকে মুখলাস আমি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এ তাকওয়া দরকার আছে? এ তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবেন, আল্লাহ কবুল করুক। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আরবিতে তাযাব্বুদ বলা হয় ইত্তেখাজুজ জাত, ইত্তেখাজুজ জাত অর্থাৎ খাবার তৈরি করা। এখন জাত কি রকম খাবার? জাত হচ্ছে আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির যখন সফরে যায়, সাথে যে খাবার রাখে, ওইটাকে বলা হয় জাত, ওইটাকে বলা হয় জাত। অর্থাৎ আপনি রংপুর থেকে ঢাকা যাবেন, সকালে 3টা পরোটা খেয়ে বাসে উঠছেন, ওই যে পরোটা খাইছেন হোটেলে, ওইটা তো আম, আর 3টা পরোটা পকেটে রাখছেন বাসে খাইতে, ওইটার নাম জাত। সফরে গেলে যেটা সাথে থাকে ওইটারে কি বলে? হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। সফরে গেলে যেটা সাথে থাকে ওইটাকে বলা হয় কি? জাত। আল্লাহ তাআলা মূলত হাজীদেরকে বলেছেন, ওয়া তাযাওয়াদু, তোমরা যারা হজের সফরে যাবা, খাদ্য প্রস্তুত করো। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবীগণ হজের সফরে যখন যেতেন, শুকনা গোশত নিতেন, ছাতু নিতেন। আল্লাহ বললেন, তোমরা খাদ্য প্রস্তুত করো, তবে জেনে রেখো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। এই দেশের মানুষকে আল্লাহর ওলি বানানোর জন্য শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ একটা কিতাবই লিখে গেছেন, ওটার নাম জাদুত তাকওয়া। ওটার নাম কি? জাদুত তাকওয়া। এই কিতাবটা যে পড়বে, আল্লাহ নেক নজর থাকলে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি আমল করতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন দিবে না, কেটে দিবে, কোনটা ভালো হবে? আচ্ছা বসেন। আপনারা কি অলি কুতুব নাকি মুনাজাত ছেড়ে দৌড়াচ্ছেন? বসেন। হাদিয়ে বাঙ্গাল হযরত শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহির উপর লেখা সংক্ষিপ্ত জীবনী আছে। এটা সাদাকায়ে জারিয়া হিসেবে বিনামূল্যে বিতরণ করা হবে, আপনাদের কাছে দেওয়া হচ্ছে। জি, দেখুন, এক ভাই প্রশ্ন করেছে ঐক্যের ব্যাপারে। ঐক্যের ব্যাপারে আমার যত বক্তব্য, আমার মনে হয় না দেশ স্বাধীনের পর কেউ এত বক্তব্য দিয়েছে। ঐক্যের জন্য কাজ করে এসেছি, এখনো করছি, সামনেও করব। কিন্তু ঐক্য হবার জন্য সকলের সদিচ্ছা লাগবে। ঐক্যের মূলনীতি কি? আমার পক্ষ থেকে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় সকল দল ও মতের মুসলমানকে এক হইতে হবে। দ্বিতীয় নীতি, বাতিল কোনো ফেরকার সাথে ঐক্য হবে না, যে কোনো মাসলাকের সাথে ঐক্য হবে। এই জন্য আমি বলি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। 3, ঐক্যের জন্য আমাদের সদিচ্ছা লাগবে। কি লাগবে?
এখন দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদের ইমামদেরকে বের করে দেওয়া হচ্ছে। এগুলো না করে আমরা ওই ইমামদেরকে সংশোধন করতে পারি, ঠিক না? তাদেরকে আমরা যদি আপন করে নেই, বিগত কালে তাদের মধ্যে কেউ কেউ ফেসিবাদের দালালি করছে, আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সংশোধন করে দিলে আমার মনে হয় ঐক্যটা মজবুত থাকবে, ঠিক না? কিছুদিন আগে হাদিস অস্বীকারী এক ভণ্ড মুরতাদ আবু সাইদকে আপনি যেভাবে বলেছিলেন তাকে কুকুরের গোশত খাওয়াবেন, বর্তমানে সরকার তাকে পাঠ্যপুস্তক পরিমার্জিত কমিটিতে রেখেছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই যে আবু সাইদ খান, ওর নাম আসলে তা সাইদ খান না, এটা হচ্ছে ইবনু শয়তান। সে হাদিস মানে না, সে বলে সে আহলে কোরআন, অথচ হাদিস অস্বীকারী নিঃসন্দেহে কি কাফের। তো সে আমার কাছে গিয়েছিল, বাহাসে বসছে 22 মিনিটের মাথায় তওবা করে নাকে খত দিয়া বেরুস। আপনারা দেখছেন না? এনসিটিভিতে পাঠ্যপুস্তক পরিমার্জন করার যে কমিটি, ওখানে ইসলাম ধর্ম বই রিভিউ করার জন্য এরকম একটা বেদিন বেঈমান অমুসলিমকে দায়িত্ব দিয়েছে। আমি প্রতিবাদ করে চলছি, অন্য আলেমরাও প্রতিবাদ করছে। অবশ্যই তাকে ওই কমিটি থেকে বাদ দিতে হবে, নতুবা জাতি এটা মেনে নেবে না। আমরা খেলাফত চাই, কিভাবে তা প্রতিষ্ঠিত করব? খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় তা তো ছাত্ররা দেখাইছে। একদিনে সংসদ দখল, একদিনে গণভবন দখল। তবে তারা এই দখল করছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজ করে যান, একদিন এভাবে আমরা সব দখল করে খেলাফত কায়েম করে নিই, ঠিক না? কাজ করে যান, ইনশাআল্লাহ আসবেই আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের প্রতিনিধি হিসেবে আপনাকে সংসদে দেখতে চাই। আমাকে যদি সংসদে দেখতে চান তো খেলাফতের কাজ করবে কে? আমি চাই অন্যরা যাক, আমাদের পক্ষে কথা বলার কিছু লোক সংসদে যেতে হবে, আর শক্তিশালী ভাবেই যেতে হবে। খেলাফত প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের পক্ষে কথা বলার লোক লাগবে না। কিন্তু আমি চূড়ান্তভাবে চাই এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হোক। আশা করি এই স্বপ্ন আল্লাহ পূরণ করবেন এবং মৃত্যুর আগে আমাদেরকে দেখাবেন। একজন হিজরা তাকে নারী হিসেবে না পুরুষ হিসেবে কিভাবে দাফন করব? প্রশ্ন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। হিজরা দেখতে যদি নারীর মতো বেশি মনে হয়, বুঝলেন? তাশাব্বুহু বিন নিসা, মহিলাদের মতো যদি বেশি দেখা যায়, ওই হিজরার দাফন কাফন গোসল সব মহিলার নিয়মে। আর যদি তাশাব্বুহু বির রিজাল, হিজরার বেশি যদি পুরুষের মতো দেখা যায়, তার দাফন কাফন সব পুরুষের নিয়মে। আলা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আলজামাহুম বিত-তাকওয়া। এখানে তাকওয়া অর্থ ঈমান। তাকওয়া অর্থ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে, তো সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল বেশি, কাফেরদের সংখ্যা কম। তো কিছু সাহাবী বলতে লাগলেন, আজকে তো আমরা সংখ্যায় বেশি, জয় তো আমাদের হবেই। আল্লাহ একটু নারাজ হয়ে গেলেন। যুদ্ধের শুরু অবস্থায় কাফেররা এমন হামলা করলো, মুসলিমগণ সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। কিন্তু আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। আবু সুফিয়ান এর আগে মুসলমান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টির কাছে দাঁড়াইছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট কিছু সাহাবী দাঁড়াইছিলেন। কাফেররা এসে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল তরবারি হাতে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা নবিয়ুল্লাহ কাযিব, আমি মুহাম্মদ আব্দুল মুত্তালিবের ছেলে। রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন। ওনার যে বেশি সুনাম ছিল ওনার দাদা আব্দুল মুত্তালিবের। এই জন্য আল্লাহ হাবিব পরিচয় দিলেন আব্দুল মুত্তালিব। আমি মুহাম্মদ মহাসত্য নবী। এই কথা বলার সাথে সাথে কাফেরদের হাত থেকে তরবারিগুলো পড়ে গেছে। আল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে তাসাব্বুত পয়দা করে দিলেন। আবার সাহাবায়ে কেরাম একত্রিত হলেন, কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হলেন। ঈমানকে আল্লাহ মজবুত করে দিছে, ওইটাকে আল্লাহ বলেছেন তাকওয়া। কি বলেছেন? আবার তাওবাকেও আল্লাহ তাকওয়া বলেছেন। তাওবা কি বলতেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনে আর তওবা করে, ওয়াত্তাকাউ মানে তওবা করে, আল্লাহ বলেন আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিব। বরকতের দরজা কে খুলে দেন? সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওয়াত্তাকাউ মানে ওয়াতাবু, জনপদের মানুষ যদি ঈমান আনে আর তওবা করে, তাহলে আমি আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে দিব। এরকম একটা দেশের উদাহরণ দিতে পারবেন দুনিয়ায়? জি জি জি, বলেন বলেন বলেন, সাহস করে বলেন। আফগানিস্তান একটা গরিব দেশ, 34 বছর যুদ্ধ করলো, 14 বছর করলো সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ, 19 বছর করলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। 34 বছর যুদ্ধই করলো যারা, খাবারের জন্য অর্ধেক ছিল উনি তাদের। মোল্লাদের কাছে পাগড়ি, রুমাল আর AK-47 ছাড়া কিচ্ছু ছিল না। আমেরিকা সর্বশক্তি দিয়ে তাদেরকে আঘাত করল 19টি বছর। আল্লাহর মদত পেল তারা। যুক্তরাষ্ট্র তার কর্মী তলমা সহ নির্ধারিত তারিখের আগে পালাইছে। শুধু গনিমতের মাল পাইছে তালেবান, যে অস্ত্র তার বর্তমান বাজার মূল্য $86 বিলিয়ন। কত? এটা বুঝছেন কত টাকা? জি না, বাংলাদেশের এখন রিজার্ভ আছে মানে 7-8 বিলিয়ন। কত? বাংলাদেশ একটা দেশ, আপনারা বলতে তো কতই বলেন দক্ষিণ এশিয়ার টাইগার বলেন না বাংলাদেশকে। তার তার আছে মনে রিজার্ভ আমার মনে হয় না 10 বিলিয়ন আছে, এবং সব টাকা চুরি হয়ে গেছে। তালেবান গনিমতের মাল হিসেবে অস্ত্রই পেয়েছে যা তার দাম $86 বিলিয়ন। এক বছরে অর্থনীতির চাকা ঘুরে গেছে। আফগান মুদ্রা এখন ডলারকে ধরার কাছাকাছি পৌঁছে গেছে। অজস্র ডালিম বাগানে লাখ লাখ ডালিম হচ্ছে। আগে তারা আফিম চাষ করতে, এটা শরিয়া আদালত বন্ধ করে দিচ্ছে। আফিমের খেতে এখন চাষ হয় জাফরান, স্যাফরন। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। এক হিসেবে ওরা কি চাষ করতেছে দেখ, আফিম চাষ বন্ধ, তারা জাফরান চাষ করতেছে। এই জাফরান বিক্রি করে তারা বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা কামাই করতেছে। আল্লাহর ওয়াদা দেখেন, তা বলেছেন যদি সম্পদের মানুষ ঈমান আনে আত্মহত্যা করে বরকতের দরজাগুলো খুলে দিব। তাহলে ঈমানকে আল্লাহ বলেছেন তাকওয়া, তাওবাকে বলেছেন, বলছেন না ইতাআত, আনুগত্যকে আল্লাহ তাকওয়া বলেছেন। কি বলছেন? যেমন আল্লাহ তাআলা বলেন ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু
এখানে ফাত্তাকুন মানে আতিউন। যে পয়গম্বরদের কাছে ফেরেশতা পাঠাতেন, আল্লাহর নির্দেশের মধ্যে মৌলিক নির্দেশ, অন্যতম নির্দেশ পয়গম্বরদেরকে আল্লাহ বলতেন যে জনমত তোমরা হিন্দু সম্প্রদায়দেরকে সতর্ক করো, ইন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ না, আমার ভয় পাওয়া, আল্লাহকে ভয় পাওয়া। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা ভয় করো সেই দিনকে, ভয় করো সেই দিনকে যেদিন কোন সন্তান, কোন পিতা তার সন্তান থেকে উপকার লাভ করবে না, সন্তান পিতা থেকে কোনো উপকার লাভ করতে পারবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর সেদিন কোন সন্তান তার পিতার কাছ থেকে কোনো ধরনের বেনিফিট লাভ করতে পারবে না। সেই দিক থেকে তোমরা ভয় করো। এখানে খাশিয়াতকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন, ওয়াখশাউ বলেছেন, মানে ওয়াত্তাকু। তাকওয়াকে এখানে আল্লাহ তাআলা খাশিয়াত করেছেন, বুঝছেন? খাশিয়াত করেছেন, সুবহানাল্লাহ। এরপরে তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ইখলাস। ইখলাসকে আল্লাহ তাকওয়া বলেছেন। ইখলাসকে কি বলেছেন? যেমন আল্লাহ তাআলা বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আই ফাইন্নাহা মিন ইখলাসিল কুলুব। আল্লাহ ইখলাসকেও তাকওয়া বলেছেন। কি বলেছেন? তাকওয়া বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্ন বিষয়কে কোরআনের মধ্যে তাকওয়া বলেছেন, আর তাকওয়ার বেশি অর্থ লাগিয়েছেন খাশিয়াত, আল্লাহকে ভয় পাওয়ার ক্ষেত্রে। আল্লাহ ভয় অন্তরে পোষণ করে গুনার কাজ থেকে বিরত থাকাকেই বলা হয় তাকওয়া। আল্লামা বদরুদ্দীন আইনি মুনতাকুল কাদিকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, তাকওয়া শব্দটার অর্থ কি? তাকওয়া হচ্ছে আসলু মিনাল ওয়াকায়াহ। ওয়াকায়াহ অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে আসলে বান্দা গুনার কাছ থেকে বাঁচে, আর গুনার কাছ থেকে যখন বাঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচে। এই জাহান্নামের আযাব থেকে নিজকে বাঁচাবার জন্য যে প্রচেষ্টা, ওইটাকে বলা হয় তাকওয়া। আমরা এই তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমি যখন আল্লাহকে ভয় পাই আর পরিপূর্ণভাবে দ্বীনের আনুগত্য করে শরীয়ত প্রদানের চলে, তখন কোন বান্দা গুনাহ থেকে বাঁচতে বাঁচতে এমন এক স্তরে চলে যায়, পরবর্তীতে ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচার দায়িত্ব, বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেন। দেখুন আপনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাকে কোরআনের সিদ্দিক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফের ব্যাপারে বলেছেন, করিম ইবতুল করিম ইবতুল করিম ইবতুল করিম। ইউসুফ করিম, তার বাপ ইসহাক, ইয়াকুব করিম, তার দাদা ইসহাক করিম, তার পরদাদা ইব্রাহিম করিম। ইউসুফ নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদাও নবী। এইরকম এক ব্যক্তি হযরত ইউসুফ। আপনারা জানেন তিনি প্রচন্ড সুন্দর ছিলেন, সুন্দর না? হ্যাঁ, আল্লাহ হাবিব বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে আকাশে দেখেছি। সপ্রাল হুসনে, অর্ধেক সৌন্দর্যের জন্য জগতে আল্লাহ তাকে দান করে দিয়েছেন। তারপরেও মনে রাখবেন,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তুলনা ছিল না। ওনাকে আল্লাহ যে জামাল, যে সৌন্দর্য দিয়েছিলেন, এটা ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ নাই, লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীগণ আঙ্গুল কেটে ফেলেছে, ঠিক না? এই তো, এর বেশি তো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাহদিহি সুদুর আলা ইয়ামি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল নয় তারা তাদের দুর্জাগুলো কত সুন্দর ছিলেন। সময় তিরমিজিতে এসেছেন, ইদা তাকাল্লামা আল্লাহ হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন, রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, সাহাবায়ে কেরাম দেখতেন আল্লাহ দুই দাঁতের মাঝখান থেকে সময় আগে পড়ছি, মতন মনে আছে, নাম্বারটা মনে হচ্ছে 14, 14 নাম্বার হচ্ছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার বোঝা যাচ্ছে কষ্টকর, একটু চেপে চেপে করছে। এটা আল্লাহ বলে হচ্ছে, আল্লাহ নবীর পাশে বলছে। এই বছর আল্লাহ এটাই চাইছেন, বন্ধু এতে আমাদের কল্যাণ আছে, ফায়দাও আছে। আল্লাহ ওনার যাতে হাত তুলতে আল্লাহর হাবিবের দুই কদমে রাসূলুল্লাহর বদল থেকেও নূর বের করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সেটাকে হাদিসে বলা হয়েছে জামাল। এই বিষয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে। তাফসীর করতে যে কথাগুলো আমি বলেছি আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিংবা আন-নাবিয়্যু আওলাদুল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের তাফসীর করতে যেও আমি কথাগুলো বলেছি, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, ইউসুফ নবী সুন্দর ছিল, তার প্রেমে পাগল হয়ে গেল জুলাইখা। এখন হযরত ইউসুফকে ইমোশনাল ব্ল্যাকমেল, মহিলাদের যে কাজ কি করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, ঠিক না? কোনো ছেলে রাজি না হলে 2-3টা কথায় পটায় বলতে পারে, এইটা না করলে তো তার মেয়ে না, কি বলেন আপনি? এর জন্যই তো আজিজে মিস জুলাইখাকে বলেছিলেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক। ইউসুফকে ফাঁসাবার চেষ্টা করছো, আল্লাহ তারে বাঁচাই দিয়েছে, ঠিক আছে? তো হযরত ইউসুফকে সে কি করত, ওনাকে কাবু করার জন্য সে
গোপন কামরায় নিয়ে গেল, একদম অন্দরমহলে নিয়ে বাইরে সবগুলো কামরা তালা লাগাই দিচ্ছে। বুঝতেছেন? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন সূরা ইউসুফে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। তাক বলেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, জুলাইখা আসক্ত হয়ে গেল